সুশীলা কার্কে না বলেন্দ্র শাহ? বিক্ষোভ আন্দোলনে উত্তাল নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানের দৌড়ে যখন এই দুজনের নাম উঠে আসে, তখন সেই দৌড়ে আরও একজনের নাম ভেসে উঠল। তিনি কুলমান ঘেসিং। স্থানীয় বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন কুলমান। সুশীলা এবং বলেন্দ্রকে ছাপিয়ে কেন হঠাৎ করে কুলমানের নাম ভেসে উঠল? কেনই বা অন্তর্বর্তী সরকারের প্রধানের পদে কুলমানের চাহিদা বাড়তে শুরু করেছে বিক্ষোভকারীদের কাছে? কে এই কুলমান? কুলমান পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পাশাপাশি একজন পরামর্শদাতা হিসেবেও কাজ করেন তিনি। নেপালের বিদ্যুৎ দপ্তরের অধিকর্তা ছিলেন কুলমান, কিন্তু 2025-এর মার্চে ওলির সরকার কুলমানকে তার পদ থেকে সরিয়ে দেয়। যুব সম্প্রদায়ের মধ্যে কুলমানের জনপ্রিয়তাও রয়েছে। শুধু যুব সম্প্রদায় কেন, নেপালবাসী তার কাছে কৃতজ্ঞ বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। নেপালের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কুলমানের জনপ্রিয়তার নেপথ্যের অন্যতম কারণ হল তিনি দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন। এছাড়াও তার উদ্যোগে নেপালের দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান হয়েছে। তার প্রচেষ্টাতেই নেপালে লোডশেডিং একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, আর সেই কারণেও নেপালিদের মধ্যে কুলমানের জনপ্রিয়তা রয়েছে। 1970 সালের 25শে নভেম্বর নেপালের রামেঝাপ জেলায় জন্ম কুলমানের। ভারতের সঙ্গেও কুলমানের নিবিড় যোগ রয়েছে। স্কুল জীবন নেপালে কাটলেও উচ্চশিক্ষার জন্য ভারতে আসেন কুলমান। তিনি ঝাড়খণ্ডের জামশেদপুরের রিজিওনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তারপর নেপালের পুলচক ইঞ্জিনিয়ারিং কলেজেও পড়েন তিনি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তার দক্ষতা ও একজন সৎ মানুষ হিসেবে নেপালে তার যে ভাবমূর্তি তৈরি হয়েছিল, সেই ভাবমূর্তির জন্যই নেপালের বিদ্যুৎ দপ্তরের অধিকর্তার পদে বসানো হয়েছিল তাকে। 2016 থেকে 2020 পর্যন্ত কার্যকালের প্রথম মেয়াদ ছিল তার। আবার দ্বিতীয়বারের জন্য তাকে অধিকর্তার পদে বহাল রাখা হয়েছিল। বিদ্যুৎ দপ্তরের অধিকর্তা হওয়ার পরই প্রথম যে কাজটি তিনি করেছিলেন সেটি হল নেপাল লোডশেডিং সমস্যা চিরতরের জন্য দূর করা, আর সেই কাজের জন্যই তিনি আরও জনপ্রিয় হন। অধিকর্তার পদে থাকাকালীন নেপালের বিদ্যুৎ পরিষেবায় আমূল পরিবর্তন আনে। বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ বন্টন ব্যবস্থায় পরিবর্তন করেন। বিদ্যুৎ চুরির ঘটনা বন্ধ হয় তার সময়ে। এমনকি বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও বদল আনেন। বিদ্যুৎ আমদানি এবং রফতানির ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসে তার হাত ধরে। 2025 সালের মার্চে তাকে অধিকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কুলমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে সময় মতো রিপোর্ট দিচ্ছেন না তিনি। ভারতের সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে আলোচনার কারও অনুমতি নেননি তিনি। সরকারি নির্দেশিকা অমান্য করেছেন। এরকম নানাবিধ অভিযোগ তুলে তাকে সরিয়ে দেওয়া হয়। যদিও এই সমস্ত অভিযোগ কুলমানের ভাবমূর্তি এবং জনপ্রিয়তায় বিন্দু মাত্র আঁচড় কাটতে পারেনি। বিদ্যুৎ পরিষেবা নিয়ে নাজেহাল নেপালবাসীদের কাছে ত্রাতা হয়ে ওঠেন এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তাকেই কি প্রধানমন্ত্রীর পদে দেখতে চান বিক্ষোভকারীরা? হাই নিউজ নেটওয়ার্ক।